হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি এখানে স্থাপনা বিষয়ক বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি। তো আজকে আমি একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে অনেকেই অনেক ধরনের কথা বলে যে আমার বিল্ডিংয়ের হাইট একই রকম বা স্কোয়ার ফিটও অলমোস্ট সেম, তারপরেও দেখা যায় যে একটা বিল্ডিং অনেক বেশি হিট হচ্ছে এবং একটা বিল্ডিং তুলনামূলকভাবে অনেক বেশি কম হিট হচ্ছে। এর কারণ কি? তো চলুন আর্কিটেকচারাল টার্ম অনুযায়ী আমরা এই কারণটা একটু খোঁজার চেষ্টা করি। যে তুলনামূলকভাবে দেখতে একরকম, হাইট একরকম, স্কোয়ার ফিটের বিল্ডিংও একই রকম, কিন্তু তারপরে একটা বিল্ডিং অনেক বেশি গরম এবং একটা অনেক বেশি ঠান্ডা হয়। তো সেক্ষেত্রে আমরা একটা জমি চিন্তা করি। চিন্তা করি যে এটা আমাদের একটা জমি। এটা হচ্ছে আমাদের বিল্ডিং কাভারের এরিয়া, প্লট যেটাই বলি না কেন আমরা। তো বিল্ডিং গরম বা ঠান্ডা হওয়ার জন্য যে নিয়ামকগুলো এইখানে আমাদের দায়ী, সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এখন নর্থ সাউথ দেখে দিই, যে এটা নর্থ হলে এটা সাউথ, এটা ইস্ট এবং একটা ওয়েস্ট। তো এই সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের প্রথমে বাংলাদেশের বায়ু প্রবাহ সম্পর্কে জানতে হবে। তো দেখি আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি, বায়ু প্রবাহ, সূর্য গতিপথ কীরকম। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশে সাধারণত দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হয়। দক্ষিণ দিক থেকে অ্যাকচুয়ালি না, দক্ষিণ পশ্চিম দিক থেকে গ্রীষ্মকালীন বায়ু প্রবাহিত হয়, কিন্তু আমরা তারপরেও ধরে নিতে পারি যে আমরা এই সাউথ সাইড থেকে আমাদের বায়ুটা প্রভাবিত হচ্ছে। গ্রীষ্মকালীন যে বায়ু, এটা আমাদের চিন্তা করি যে আমরা অলমোস্ট দক্ষিণ দিক থেকে আমাদের বাতাসটা আসতেছে। এবার আমরা যদি সূর্যের গতিপথ চিন্তা করি, তো সূর্য আমরা সবাই জানি যে সূর্য সাধারণত পূর্ব দিক থেকে উঠে, এটা ধরেন আমরা মনে করি পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু সব সময় কি এরকম ঘটে যে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে? আমরা যদি একটু খেয়াল করি, সূর্য শুধু পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় শুধুমাত্র বছরের 2টা দিন, সেটা হচ্ছে 21শে মার্চ এবং 22 এবং 23শে সেপ্টেম্বর। এই দিন আমাদের পূর্ব দিক থেকে সূর্য উঠে দক্ষিণে হালকা একটু বেঁকে পশ্চিমের দিকে অস্ত যায়। তখন আমরা যদি দেখি যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে এটা ভূমির সাথে অলমোস্ট 50 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বরের সময়টায়। বাট আমরা যখন জুন মাসে দেখব, যেটা প্রচণ্ড আপনাদের গরমের সময়, যেটাকে বলা হয় মে জুন মাস, তো তখন যদি আমরা দেখি যে সূর্যটা অ্যাকচুয়ালি উত্তর পূর্ব দিক থেকে উঠে উত্তর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এবং এই জুন মাসটাতেই সূর্য অলমোস্ট খাড়াখাড়িভাবে সূর্যের কিরণটা দেয়। যদিও সেটা দক্ষিণের দিকে হালকা হেলে যায়, কিন্তু এটা একটা মানুষের সাথে মোটামুটি 73 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কি আমরা বুঝতে পারছি যে মোটামুটি অলমোস্ট খাড়াখাড়িভাবে আমাদের সূর্যের কিরণটা পাচ্ছি। কিন্তু সেমভাবে যদি আমরা দেখি যে ডিসেম্বর মাস, সেক্ষেত্রে সূর্যটা কিন্তু পূর্ব দক্ষিণ দিক থেকে উদিত হয়ে পশ্চিম দক্ষিণ দিকে অস্ত যাচ্ছে এবং অনেকটা অংশ হেলে পড়তেছে। প্রায় দেখেন, যেখানে আপনার জুন মাসে সূর্য অলমোস্ট খাড়া ছিল প্রায় 73 ডিগ্রি, সেখান থেকে সেটা হেলে 26 ডিগ্রিতে সর্বোচ্চ ম্যাক্সিমাম উঠে আবার অস্ত যাচ্ছে।
তার মানে কি শীতকালে আমাদের সূর্যটা দক্ষিণের দিকে প্রায় হেলে চলে যায়। তো আমরা মোটামুটি বাংলাদেশের বায়ুপ্রবাহ এবং সূর্যের গতিপথ সম্পর্কে জানলাম। তো এই ক্ষেত্রে আমরা এখন এই বায়ুপ্রবাহ এবং সূর্যের গতিপথ যদি আমরা বিল্ডিংয়ের উপরে কীরকম প্রভাব ফেলতেছে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা একটা পার্সপেক্টিভ একটা বিল্ডিংয়ে চিন্তা করতে পারি। যে আমরা যেই বিল্ডিংটাই দেখলাম, যেই জমিটাই দেখলাম, সেই বিল্ডিংয়ে যদি আমরা একটা বিল্ডিং ধরে নিই, যে আমাদের এইটা মনে করি আমাদের ওয়েস্ট ওয়াল, এইটা ইস্ট। তাহলে এই সাইডটা সাউথ সাইড, এইটা আমাদের নর্থ সাইড। তো আমরা দেখলাম যে সূর্য এই যে পূর্ব দিক থেকে উঠে দক্ষিণে কাঁধ নিয়ে পশ্চিমে এসে অস্ত যাচ্ছে। সেটা জুন মাসে অলমোস্ট খাড়া থাকতেছে, এবং যদি আমরা ডিসেম্বরে চিন্তা করি, এটা যদি আমরা ডিসেম্বরে চিন্তা করি, অনেকটা নিচু হয়ে আমাদের কিরণ দিচ্ছে। তো তাহলে আমাদের এই পূর্ব দিকের দেওয়ালটা যতটা সম্ভব, যেহেতু সরাসরি সূর্যের আলো আমাদের পূর্বের দেয়ালে এবং পশ্চিম দেয়ালে পড়তেছে দক্ষিণ দিকের হেলে, তো তাহলে আমাদের এই যে পূর্ব দিকের যে ওয়ালটা আছে, এই ওয়ালটাকে আমাদের যতটা সম্ভব মোটা করে দেওয়াল দিতে হবে। লাইক আপনারা 10 ইঞ্চি, 15 ইঞ্চি, বা যদি সম্ভব হয় 20 ইঞ্চিও দিয়ে দিতে পারে। তাহলে কি হবে, যে হিটটা সরাসরি আমার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। এখানে আমাদের জানালাও যদি আমরা চিন্তা করি, যে খুব ছোট আকারের কিছু জানালা আমরা এখানে প্রোভাইড করব, খুব বড় বড় জানালা দেওয়া যাবে না। তাহলে আমাদের রুমের ভিতরে সরাসরি সানলাইটটা প্রবেশ করে ঘরটাকে গরম করবে। এবং আমাদের জানালাটা এমনভাবে ডিজাইন করা যেতে পারে যেন সরাসরি আলো এবং বাতাস প্রবেশ করবে ঘরের ভিতরে, বাট সূর্যের রশ্মিটা যেন সরাসরি রুমের ভিতরে প্রবেশ না করে। এবং আপনার এই পূর্ব দিকের দেওয়ালটাও অলমোস্ট সেমভাবে আমরা মোটা করে দিব। এবং এই সাইডের আমাদের ফাংশনের অ্যারেঞ্জমেন্ট তাহলে কেমন হইতে পারে, যেহেতু আমাদের পূর্ব পশ্চিম সাইডটা গরম হয় এবং এই সাইডটা সরাসরি সূর্যের আলো পায়, সেহেতু আমাদের এমন ফাংশন অ্যারেঞ্জমেন্ট করতে হবে এইদিকে যেখানে মানুষজন সাধারণত কম থাকে, এবং ইউটিলিটিস মনে করেন একটা সিঁড়ির অ্যারেঞ্জমেন্টগুলো আমরা পূর্ব পশ্চিমে করতে পারি, রান্নাঘর, ওয়াশরুম, কারণ এগুলোতে তো বিল্ডিংয়ের ম্যাক্সিমাম সময়টা থাকা হয় না। সেক্ষেত্রে এই সাইড থেকে যদি আমরা অ্যারেঞ্জ করি, তাহলে দেখা যাবে যে অলমোস্টের আপনার উত্তর সাইড এবং দক্ষিণ সাইডটা আমরা খোলা রেখে সেখানে আমাদের যেই ইউটিলিটি, আমাদের যেই বেডরুম বা ড্রয়িং ডাইনিং আছে, এগুলো অ্যারেঞ্জ করতে পারবো, কারণ ওইটাতে আমাদের ম্যাক্সিমাম সময় দেওয়া পড়ে। তো পূর্ব এবং পশ্চিমের দেয়ালটা সাধারণত বোঝা গেছে। এবার আমরা আসি উত্তর দিকের দেওয়ালে। এখন আপনি উত্তর দিকের দেওয়ালে কখনোই সূর্যের আলোটা পাবেন না, এই সাইড থেকে আপনি সবসময় ডিফিউজ লাইটটা পাবেন, কারণ সূর্য কখনোই আপনার উত্তরের দেওয়ালে সূর্য সরাসরি উত্তরের দেওয়ালে পড়বে না, কারণ উত্তর দিকের দেয়াল থেকে আমরা সরাসরি একটা ডিফিউজ লাইট পাবো। এবং দক্ষিণে যেহেতু হেলে পড়ে, সেহেতু দক্ষিণ দিক থেকে ওয়ালটা আমরা একটু ট্রিটমেন্ট করতে পারি। যে যদি এটা আমাদের দক্ষিণ দিকের ওয়াল হয়, এখানে আমরা জানালা দিয়ে একটা বড় একটা শেডিং ডিভাইস আমরা এখানে প্রোভাইড করতে পারি। তাহলে দেখা যাবে যে সূর্য যখন খাড়াখাড়িভাবে কিরণ দিচ্ছে, তাহলে শেডিং ডিভাইস বাধাপ্রাপ্ত হয়ে দেয়ালে লাগতেছে, আমাদের সরাসরি জানালা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেছে না। বাট এই সূর্যটাই যখন শীতকালে চলে আসবে, আমরা জানি যে শীতকালে আমাদের সবারই সূর্যের
তাপ প্রয়োজন এবং আমরা সবাই সূর্যের আলোটাকে শীতকালে সবারই বেশি প্রয়োজন, তখন দেখা যায় যে দক্ষিণ দিকে হেলে যাওয়ার কারণে এই সূর্যের আলোটা সরাসরি তখন আমাদের ঘরের ভিতরে প্রবেশ করছে। তার মানে কি, তাহলে আমাদের দক্ষিণ সাইডটা অনেক বড় বড় গ্লাস বা ওপেনিং যেটাই বলি আর কি, জানালা, এগুলো আমাদের দক্ষিণের দিকে রাখতে পারবে। তাহলে কি শীতকালে যেমন আমাদের এদিক থেকে সূর্যের আলোটা ঘরের ভিতরে আমরা নিয়ে আসতে পারবো, ঠিক তেমনইভাবে শেডিং ডিভাইস ব্যবহার করার মাধ্যমে শেডিং ডিভাইসটার কারণে যে আমাদের যে গ্রীষ্মকালের আপনার যে সূর্যের যে তাপমাত্রা সেটাও আমরা কমাইতে পারবো। এবং আমাদের দক্ষিণ দিকের সাইডটা থেকে যেহেতু আমাদের গ্রীষ্মকালীন বাতাস প্রভাবিত হয়, তাহলে আমাদের বড় বড় জানালা, বেডরুম বা ডাইনিং স্পেসগুলো, এগুলো আমাদের সাধারণত দক্ষিণ দিকে প্রোভাইড করতে পারে এবং উত্তর দিকেও আমাদের সাধারণত এই ধরনের ফাংশনগুলো অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে আর কি। এবং আমরা আমাদের বাসার আশপাশে প্রচুর পরিমাণে গাছপালা লাগাবো এবং গাছপালার লাগানো যেতে পারে, সেটাতে আমাদের বিল্ডিংয়ের তাপমাত্রা অনেকাংশে কমে যাবে। বিশেষ করে পূর্ব এবং পশ্চিম দিকে যদি আমাদের অনেক বেশি গাছপালা আমরা লাগাই, তাহলে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের হিট এমনিতেই কমে যাচ্ছে, কারণ গাছ সাধারণত 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমাইতে সক্ষম আর কি। তো এই সাধারণত বিল্ডিং অনেক বেশি গরম হওয়া বা অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে আমরা মোটামুটি জানতে পারলাম। এরপরে আরেকটা বিষয় নির্ভর করে যে আপনি আপনার বিল্ডিংটাতে আপনি আপনার পরিবেশের উপরে, পারিপার্শ্বিক অবস্থার উপর আপনি কোথায় বসাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। কারণ আমাদের গ্রাম বাংলার একটা কথা সবসময় প্রচলিত আছে যে দক্ষিণ দুয়ারি স্বর্গবাস, উত্তর দুয়ারি সর্বনাশ, পূবে হাঁস এবং পশ্চিমে বাস। এই যে একটা খনার বচন, এই কথাটার অনেক বেশি মাহাত্ম্য আছে, কিন্তু আজকে এত ডিটেলসে আর যাবো না, আজকে এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।